আধ্যাত্মিক ধ্যানের ভবনে আপনাকে স্বাগতম। জিকির ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে অলিত্যের পথে অগ্রসর হওয়ার জিকির ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। আজ যে জিকিরটি করব সে জিকিরটি মূলত শেষ নবীর জামানার সর্বোচ্চ মুক্তগামীদের মধ্যে অন্যতম হযরত ফাতিমা আলাইহাসসালাতু ওয়াসসালামের নাম দ্বারা এক গুপ্ত কালামের জিকির। এই গুপ্ত কালামটি দ্বারা জিকির করলে জিকিরকারীর অন্তর মা ফাতিমা আলাইহাসসালাতু ওয়াসসালামের ওসিলায় আল্লাহ তাআলা সর্বপ্রকার পাপ পরিষ্কার করে পবিত্র করে দেন। এর ফলে আমলকারী নারী ধীরে ধীরে অলিত্যের পথে অগ্রসর হতে থাকে। তো চলুন জিকিরটি শুরু করার আগে জিকির করার নির্দেশনাগুলো দেখে নেই এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এমন আধ্যাত্মিক জিকির এবং ধ্যানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো এই জিকিরটি করার নিয়মটি হচ্ছে যেভাবে ইচ্ছা ওভাবে বসতে পারেন। আসনটা যেভাবে নামাজে বসার মতো করে বসতে পারেন। আবার আরামদায়ক, এক কথায় হচ্ছে আপনার আরামদায়ক একটা আসনে বসবেন। জায়নামাজেও বসতে পারেন, আসনের সামনে বসতে পারেন যাদের আসন আছে। তো বসে আগে বসে বসে জিকির শুরু করে দেবেন না, একটু খেয়াল রাখবেন যেন হচ্ছে মৌনতার সহিত জিকিরটা হয়। জিকির মূলত সাধারণত এটা করবেন হচ্ছে 38 বার, 38 অর্থাৎ হচ্ছে 38 বার জিকির হবে। তবে 21 মিনিটের হচ্ছে জিকির হবে। এটা 21 মিনিট জিকিরটা যদি মৌনতার সহিত যদি করেন তাহলে 21 মিনিট কিন্তু সময় লাগবে। তো আমার যে জিকিরের যে অডিও ট্র্যাকটা করছি, যেটা চলবে কিছুক্ষণ পর, আপনারা যেটা চালিয়ে জিকিরে বসবেন, সেটা হচ্ছে 21 মিনিট সময় লেগেছে 38 বার জপটা পুনরাবৃত্তি করতে। তো বসার নিয়মটা হচ্ছে যে কোনো মুদ্রা ধরার দরকার নেই, খোলা রাখবেন। হাতে এরকম রাখতে পারেন, হাঁটুর নিচে, হাঁটুতে, কিংবা ধ্যানের আকারে বসতে পারেন। মুদ্রা ধরার দরকার নেই, খোলা রাখবেন। আর জিকির যখন করবেন তখন এই মাকামে মাহমুদা আমাদের এই থার্ড আইয়ের এই জায়গায়, মানে দুই ভ্রুয়ের মাঝখানে এই জায়গায় মাকামে মাহমুদা, এই জায়গায় খেয়াল রাখবেন। এখানে খেয়াল রেখেই হচ্ছে এই 38 বার জিকির কমপ্লিট করবেন। ধীরে ধীরে জপ করবেন। যারা হচ্ছে আমার অডিও ট্র্যাক ব্যতীত একা একাই জিকির করবেন মুখস্থ করে নিয়ে, তারা হচ্ছে শব্দ করে যারা জিকির করতে চান তারা ধীরে ধীরে জিকির করার চেষ্টা করবেন, দ্রুত না। 38 বার জিকির কিন্তু চাইলেই 1 মিনিটে কিংবা 2 মিনিট কিংবা 5 মিনিটে শেষ করা যায়, কিন্তু মৌনতার সহিত জিকিরটা করতে হবে। প্রতিটা শব্দের ফায়েজ এই জায়গায় অনুভব করতে হবে। তাহলে হচ্ছে এই বসার নিয়মটা হচ্ছে যে কোনো আসনে, সাধারণ আসনে বসবেন, আরামদায়ক আসনে বসবেন। আর যেখানে খেয়াল রাখতে হবে সেই জায়গাটা হচ্ছে এই মাকামে মাহমুদা, এই জায়গায় খেয়াল রাখবেন। বসার আগে একটু মৌনতা চর্চা করবেন, একটু মৌনতা ব্রত পালন করবেন। তাহলে হচ্ছে মৌনতা এই জায়গায় ধরে রাখা সম্ভব হবে, নতুবা দুনিয়াবি বিভিন্ন চিন্তায় ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য একটু প্রাণায়াম অর্থাৎ হচ্ছে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের যে প্র্যাকটিসটা, এটা 1 মিনিট 2 মিনিট করে নিয়ে তারপরে অডিওটা চালিয়ে বসবেন, ভিডিওটা চালিয়ে বসবেন। যারা হচ্ছে আমি এটা নিয়ম আছে
এটা নিয়মটা আমি সহজ করে দিই আপনাদেরকে। আপনারা 7 দিন করবেন, 7 দিন করবেন হচ্ছে এই ট্র্যাক চালিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে 7 দিন চলবে মুখে শব্দ করে, হ্যাঁ। তারপরে 7 দিন চলবে মুখে শব্দ করে, হ্যাঁ। মানে 2 সপ্তাহ, মানে 14 দিন হচ্ছে শব্দ করে করবেন, মুখে শব্দ করে, আর 7 দিন হচ্ছে এই আপনারা অডিও ট্র্যাক চালিয়ে করবেন। যদি বা পুরাটাই এই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে 21 দিন, কিন্তু 21 দিনে এই সাধনাটা কমপ্লিট করতে হবে। 21 দিন সাধনাটা করবেন, তারপরে পরবর্তীতে আবারও অন্য কোনো সাধনা দেওয়া যাবে, কিন্তু এই সাধনাটা 21 দিন করবেন, হ্যাঁ। 3 7 21। তো এখন বিষয় হচ্ছে যে মুদ্রা ধরার দরকার নেই, এখানেই খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে করবেন। ধ্যানে জিকিরে বসার আগে একটু মৌনব্রত পালন করবেন, সব চিন্তা থেকে মনকে রিলিজ দেওয়ার জন্য প্রাণায়াম করে তারপরে হচ্ছে জিকিরটা করবেন, শুরু করবেন। তো বুঝে গেছে? তাহলে জিকিরটা ট্রাই করে দেখুন, হ্যাঁ। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটা মেয়েদের শুধু মাত্র বলা হয়েছে, যদিও বা ছেলেরাও প্র্যাকটিস করতে পারেন, কারণ হচ্ছে মা ফাতেমা উনার ফায়েজ ছেলেদেরকেও নেওয়ার দরকার আছে, কারণ উনার চরিত্র, উনার ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করার দরকার আছে। ওলিদের আসলে কোনো লিঙ্গ হয় না, তারা পুরুষও না, তারা নারীও তো বিভেদ করতে হয় না, তারা হচ্ছে ওলি, আল্লাহর বন্ধু, ঠিক আছে? এ হচ্ছে মূল। তো যাই হোক, প্রাণায়াম প্র্যাকটিস করে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট করে তারপরে জিকিরটা শুরু করবেন, ইনশাআল্লাহ। ট্রাই করে দেখুন। তো এবার আপনার প্রস্তুতি শেষ হলে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় কমান্ড করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। সালাম বরতো এই বনুয়ে বেহেশত ফাতেমে জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নমে তো তোর দিল হা চুন গুল হা সুকুফা ইসকে তো চুন নূর দর দিল হা তবন্দে রহে তো চিরাগি বুরায়ে হর দিলে গম গস্তে সালাম বরতো এই বনুয়ে বেহেশত ফাতেমে জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নমে তো দর দিল হা চুন গুল হা সুকুফা इसके तो चुन्नुर दर दिल हा तबंदे रहे तो चिरागी बुराए हर दिले गम गस्ते सलाम दर तो ऐ बनुए बेहेशत फातिमे ज़हरा अलैहिस सलातो वस्सलाम नमे तो दर दिल हा चुन गुल हा सुकूफा इसके तो चुन नूर दर दिल हा तबंदे रहे तो चिरागी बुराए हर दिले गम गस्ते सलाम बरतो ऐ बनुए बेहेशत फातिमे ज़हरा अलैहिस सलातो वस्सलाम नमे तो दर दिल हा चुन गुल हा सुकूफा इसके तो चुन नूर दर दिल हा तबंदे रहे तो चिरागी बुराए हर दिले गम गस्ते सलाम बरतो ऐ बनुए बेहेशत फातिमे ज़हरा अलैहिस सलातो वस्सलाम
نمے دو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دل ہا چن گل ہا سکوفا اس کے تو چن نور در دل ہا تبندے
رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے
سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے کم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے کم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے کم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے کم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے دو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام برتو اے بنوئے بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام
نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام در تو اے بنو بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام پر تو اے بنو بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام در تو اے بنو بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام پر تو اے بنو بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام در تو اے بنو بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمے تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے سلام پر تو اے بنو بہشت فاطمہ زہرا علیہ الصلاۃ والسلام نمی تو در دلہا چن گلہا سکوفا اس کے تو چن نور در دلہا تبندے رہے تو چراغی برائے ہر دلے گم گستے প্রিয় সাধক সাধিকা আপনাকে অভিনন্দন আপনার জিকির ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে আসসালামু আলাইকুম জয় গুরু হিন্দু ভাই বোনদেরকে নমস্কার এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম নারী সাধন মেয়েদের জন্য স্পেশালি জিকির ধ্যান তো আশা করি আপনারা জিকিরটা সঠিকভাবে করতে পারছেন তো এখন এই জিকিরের বিষয়ে কিছু আলোচনা করি আপনাদের সাথে তো এই জিকিরটা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র মেয়ে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার নামের এবং উনার কিছু সম্মান প্রতীক শব্দ দ্বারা এই জিকিরটা তৈরি এই জিকিরটা হচ্ছে ফার্সি ভাষার
তো এই জিকিরটা দ্বারা মা ফাতিমা আলাইহিসসালামের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করা হয়। তো এখন বিষয় হচ্ছে যে এই জিকিরটা করলে সাধারণত স্পেশালি হচ্ছে মেয়েদের কথা বলা হয়েছে যদিও বা, কিন্তু এটা ছেলে মেয়ে উভয় করতে পারেন। তো মেয়েদের যে ফাইজটা আসবে সাধারণত, যদিও বা এই জিকিরটা একজন আমার ইউটিউবে ভক্ত, আমার দর্শক, তার অনুরোধে দেওয়া, বেশ অনেকবার উনি কমেন্ট করছে যে মা ফাতিমার নামে একটা জিকির ধ্যান দিতে। তো তার চাহিদা অনুযায়ী, তার অনুরোধ অনুযায়ী আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে পেশ করেছি। তো বিষয় হচ্ছে যে আমাদের এই সমাজে, বিশেষ করে হচ্ছে সাধনার লাইনে, সব লাইনেই কিন্তু সাধনার লাইনেও দেখা যায় যে মেয়েদেরকে, নারীকে বলা হয় যে মেয়েদের সাধনা কিছু নাই, মেয়েদের আবার কিসের ইবাদত, মেয়েদের সাধনা তেমন কিছু নেই, মেয়েরা ওলি হতে পারে না, মেয়েরা পীর হতে পারে না। এরকম আমাদের সমাজে মারেফতের ভাই বোনদের কাছেও কিন্তু এই কথাগুলো, এই মতবাদগুলো শুনতে পাওয়া যায়। কিন্তু অথচ এই যুগে যুগে নারী এবং পুরুষ এই দুইজন উভয় মিলেই কিন্তু এই ওলির পথ, এই পীর পাইগাম্বার এবং সাধক সাধিকাদের পথ অগ্রসর হয়েছে, এই নর নারী মিলেই। অথচ আমাদের এই সমাজে নারীকে খুব সুন্দরভাবে কথার ছলে ডিলেট করা হয়। আমি কিন্তু প্রায়ই ভিডিও দেখি, কিছুদিন আগে না, প্রায় 1 বছর আগে দেখছি যে কিছু কিছু গুরু ভাই বোনদের মতামত শুনেছি যে নারীরা পীর হতে পারে না, ওলি হতে পারে, পীর হতে পারে না, আবার পীর হতে পারে, ওলি হতে পারে না, এরকম। তো যারা বলে যে, ধরুন যে বলতেছে যে ওলি হতে পারে, পীর হতে পারে না, পীর, তো এই ওলি আর পীর এর মধ্যে পার্থক্যটা কতটুকু থাকে? একজন ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, সে হচ্ছে এই দুনিয়াবি চিন্তা ভাবনা মোহ থেকে বের হয়ে যে অতিরিক্ত আমলের দ্বারা, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত সাধনার দ্বারা যে হচ্ছে ফানাফিল্লা অবস্থায়, শূন্য অবস্থায় যে যেতে পেরেছে, সে হচ্ছে ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। তো এখানে কোনো নারী আর পুরুষের ভেদাভেদ তো থাকার কথা নয়। মানুষ তো মানুষই, নারী আর পুরুষ পার্থক্য নেই। যদি কোনো মানুষ যদি তার সাধনার, তার প্রেমের বলে, আল্লাহ তাআলার দরুন যে প্রেম, এই যে প্রেমের বলে যদি সে ওলি হতে পারে, একটা মেয়েও যদি হতে পারে, তাহলে ওলি হয়ে যাওয়ার পর, আল্লাহর বন্ধু হয়ে যাওয়ার পর যদি সে দিক নির্দেশনা দেয়, সে মেয়ে, সে নারী যদি দিক নির্দেশনা দেওয়ার মতো ক্ষমতা তার অর্জন হয়, আল্লাহ তাআলা তার মুখ যদি ফুটাই দেয়, তাকে যদি প্রজ্ঞা দান করে দেয়, আর সে যদি একটা মানুষকে শিক্ষা দেয়, একটা পুরুষকে যদি শিক্ষা দেয়, একটা নারীকে যদি শিক্ষা দেয়, তাহলে কি তাকে পীর বলে বলা যায় না? তাকে পীর কি বলে মেনে নেওয়া যায় না? পীর অর্থ হচ্ছে কি? আমরা তো এই বিষয়গুলো এখন বাংলা ভাষায় আমরা পাই। পীর মানে কি? পীর মানে হচ্ছে গুরু কিংবা মুর্শিদ কিংবা হচ্ছে টিচার। আমাদের চলিত ভাষায় যদি বলি তাহলে হচ্ছে টিচার কিংবা শিক্ষক। তো যে শিক্ষা দিচ্ছে সে কি পীর? একটা মেয়ে মানুষ শিক্ষা দিতে পারে না? আজকালকার স্কুলে আগে বহুত বছর আগে মেয়েদের পড়াশোনার ব্যাপারটাই তো সবাই বলতো যে মেয়েরা কিসের জন্য পড়াশোনা করবে। এখন দেখুন তো, এই বিশ্ব চালাচ্ছেও মেয়েরা, দেশ চালাচ্ছে মেয়েরা, চালাতে পারতেছে।
স্কুল কলেজের প্রফেসর টিচার হচ্ছে মেয়েরা হচ্ছে না। তো আগে একটা সময়ে কল্পনার বাইরে ছিল যে নারীরা কি, নারীদের আবার পড়াশোনার কি দরকার, এখন আবার নারীরা পড়াশোনা করে। তাহলে যারা বলতেছে যে যারা এই মেয়ে মানুষ অলি হতে পারে না, পীর হতে পারে না, তাহলে তারা কিভাবে, কতটুকু তাদের, আপনাদের বিবেকের কাছে এটা ছেড়ে দিলাম, তারা কতটুকু গভীরে যেতে পেরেছে। মা ফাতিমা আজকে যে জিকিরটা করলেন আপনারা, যে মা ফাতিমা উনি কি আল্লাহর ওলি ছিলেন না? উনি কি পীর হওয়ার ক্ষমতা রাখেননি? অবশ্যই রেখেছেন। পীর মানে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তো, যে আপনাকে শিক্ষা, যে আপনাকে সঠিক পথে চলবার, আল্লাহ তাআলার কাছে পৌঁছাবার এবং পবিত্র হওয়ার, নিজের নফসকে পবিত্র করার জন্য যে আপনাকে পথ দেখাবে, যে সত্যের পথ দেখাবে, সেই তো আপনার পীর, সেই তো আপনার শিক্ষক। আধ্যাত্মিক জগতের, এই আত্মশুদ্ধির জগতের হচ্ছে সেই তো শিক্ষক হয়ে যাবে। তো সেটা কি নারীও হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে যারা বলতেছে যে নারী পীর হতে পারে না, যারা বলতেছে নারী অলি হতে পারে না, সাধিকা হতে পারে, সাধনা করতে পারে কিন্তু অলি হতে পারবে না, পীর হতে পারবে, তাহলে তারা কতটুকু হচ্ছে, তাদের লেভেলটাই আপনাদের কাছেই, আপনারাই বুঝে বের করার চেষ্টা করুন তারা কোন অবস্থানে আছে। তো যাই হোক, একজন মেয়ে অনেক কিছু করতে পারে, একজন নারী অনেক কিছু করতে পারে, এবং নারীর কষ্টটা বেশি। নারীকে বাচ্চা পালন করতে হয়, স্বামী দেখভাল করতে হয়, বাড়ি খেদমত করতে হয়, সবকিছু মিলেও আবার আল্লাহ তাআলাকেও আবার সময় দিতে হয়, আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, আল্লাহ তাআলার খোঁজে নামতে হয়, এবং মেয়েদের আবার অনেক কিছু বাধ্যবাধকতা থাকে। ধর্ম দৃষ্টিকোণ যদি আপনি নিজের ইচ্ছা মতো চুজ করে চলতে চান, তারপরেও কোনো বাধা আসে, একটা সবকিছুতেই বাধা মেয়েদের। তো এই মেয়েদেরকে সবসময় আদি থেকেই, বর্তমানেও, এখন যে এত শিক্ষার প্রভাব, এত যে সত্য আমাদের চারিপাশে ছড়াই আছে, তারপরও মেয়েদেরকে এই ছোট করেই দেখানো হয়। এটা হচ্ছে পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক রাজতন্ত্রের কারণে এটা হয়। কেন এটা যুগে যুগে হয়ে আসছে? কারণটা হচ্ছে যে এই যে সাধন মার্গেও, একটু খেয়াল করে দেখবেন, সাধন মার্গেও যে সাধনা করতেছে, যে একটা ছেলে, পুরুষ সাধনার মার্গে পৌঁছেছে, একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করতেছে, সে সাধনায় রত আছে, তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য, তার স্ত্রীকে কিন্তু এই পথটা বুঝায়, এবং সাধনার আল্লাহ তাআলাকে যে পাওয়ার, কিংবা হচ্ছে নফসকে পরিশুদ্ধ করার যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে স্ত্রী ওই পারে শুয়ে আছে আর স্বামী ধ্যান করতেছে, জিকির করতেছে, কিন্তু স্ত্রী পড়ে আছে আরেক জায়গায়। তো এই যে মনোমালিন্য, এই মনোমালিন্য থেকেই সব জায়গায় মনোমালিন্য ছড়ায়। তো তখন এই যে প্রথাটা চলে আসে যে বউ মানুষের, মেয়ে মানুষের আবার সাধনা আছে নাকি, এই যে এখান থেকেই কিন্তু আস্তে 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 এই কথাগুলো আমরা সমাজে শুনতে পাই, যে মেয়েদের হচ্ছে কোন সাধনা আছে নাকি, মেয়েরা হচ্ছে ওলি হতে পারে না, মেয়েরা হচ্ছে পীর হতে পারে না, এই কথাগুলো আমরা সাধারণত শুনতে পাই। কিন্তু আসলে তাই কি? এটাই কি সত্য? এটা সত্য নয়। মেয়েরাও হচ্ছে জিকির সাধন করে অলিতে পরিবর্তন হতে পারে, তারাও আল্লাহকে অর্জন করতে পারে, তারাও নফসকে পরিশুদ্ধ করতে পারে। এটাই চরম সত্য। নফসকে পরিশুদ্ধ করার কোনো লিঙ্গ ভেদাভেদ নেই, পুরুষ কিংবা স্ত্রী ভেদাভেদ নেই, নফস সবারই আছে। এবং এই নফসের, এই আল্লাহ তাআলা বলেছে যে প্রতিটা নফসের ভিতরে হচ্ছে খান্নাস দেওয়া আছে, ষড়রিপু দেওয়া আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো একটা মেয়ে মানুষের মধ্যেও কি ষড়রিপু নেই? ছেলে মানুষের মধ্যেও কি ষড়রিপু নেই? দুইজনের মধ্যেই আছে। তাহলে নফসের কোনো লিঙ্গ বিভেদ নেই। সাধনার জগতে, মারিফতের জগতে কোনো লিঙ্গ বিভেদ নেই। যেই হচ্ছে নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই অলিতে পরিবর্তন হয়েছে। আর যে অলিতে পরিবর্তন হয়েছে, সেই হচ্ছে
একটা জেনারেশনকে, একটা সমাজকে শিক্ষা দিতে পারবে, আর তখনই সে পীর হয়ে যায়। বুঝে গেছে? তাহলে হচ্ছে মেয়েরাও হচ্ছে পীর হতে পারে, এটা ভালোভাবে শুনে রাখুন। আজ আমার মেয়ে ভক্ত অসংখ্য, এবং এই মেয়েদের জন্যই হচ্ছে স্পেশালি আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আমার মেয়ে ভক্ত অনেক আছে, তাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে, এই যে প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দিলাম। আর আরো কিছু প্রশ্ন আছে সাধারণ মার্গের, যে মেয়েদের হচ্ছে ঋতুক্রিয়া হয়, মানে পিরিয়ড হয় কিংবা মাসিকটা হয়, তো সেক্ষেত্রে তারা 40 দিন কিংবা 41 দিনে সাধনা করতে পারে না। তো আমার কাছে অনেকজন অনেকভাবে অনেক সময় প্রশ্ন আসে এরকম যে মেয়েদের যদি মাসিক হয় কিংবা পিরিয়ড হচ্ছে, তখন ওই সময় কি তারা কি সাধনা করবে না, জিকির করবে না, কিংবা হচ্ছে আমল করবে না? তো সেক্ষেত্রে এখানে যেটা গবেষণার বিষয় আছে যে পিরিয়ডটা কিংবা হচ্ছে এই মাসিক ক্রিয়াটা, এটা হচ্ছে একটা সময় এটা এই পরিবেশে সমাজে এটাকে অপবিত্র বলে দেখানো হয়েছে, হ্যাঁ, কিন্তু আসলে এটা অপবিত্র জিনিস নয়, এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস। সেটা যদি অপবিত্র হতো তাহলে পেশাব পায়খানাও অপবিত্র হতো, কারণ এটাও প্রাকৃতিক জিনিস। এটা হচ্ছে এই আমাদের মেয়েদের একটা মেয়ের যে পিরিয়ড হয়, এটা স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। তো এই যে এটা হচ্ছে, এটা প্রাকৃতিক জিনিস। তো হ্যাঁ, এখন পেশাব পায়খানা লেগেছে, পায়খানা আপনি নামাজ পড়তে পড়তে পায়খানা করে দিচ্ছেন, আবার নামাজটা ধরে রাখছেন, আশেপাশে পায়খানা ছড়াই গেল, এটা একটা খারাপ একটা মন্দ বিষয় না? তো এই জন্য বলেছে যে যদি তুমি আমল করতেছো, পায়খানাও যদি লেগে যায়, তাহলে তুমি ওই জায়গাটা উঠে যেয়ে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসো, তারপরে হচ্ছে তুমি আবার আমলে বসো। ঠিক তেমনই মেয়েদের যখন পিরিয়ড হয়, তখন তাদের রক্তস্রাব যখন হয়, তখন হচ্ছে তারা ওই অবস্থাতে খুব দুর্বল এবং ব্যথিত অবস্থায় থাকে। তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন পরিবর্তনের কারণে তারা অসুস্থ ফিল করে। তো এই অসুস্থ থাকা অবস্থায় জপ জিকির এটাও, মানে যদি শারীরিক কসরতের বিষয় যদি চলে আসে, যেমন 5 ওয়াক্ত নামাজ শারীরিক কসরতের ব্যাপার, ব্যায়ামের মতো একটা বিষয়, এটা উঠা বসা করতে গেলে একটু ব্যথা কষ্ট হয়, কিন্তু ধ্যানে যখন বসতেছেন, ধ্যান কিংবা জিকির ভিতর চলতেছে, এটাতে আপনার কোনো সমস্যা নেই। তো সেহেতু তার মানে উত্তরটা হচ্ছে যে এই টাইপের জিকির গুলো কিংবা ধ্যানের জন্য পিরিয়ড কিংবা অপিরিয়ডের কিংবা মাসিক হচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে কোনো টেনশন কিংবা চিন্তা রাখার দরকার নেই। ভালোভাবে বোঝা গেছে? আপনারা জিকির ধ্যান কিংবা জিকির গুলো এভাবে, জিকির গুলো যদি আমরা শরীয়তের ভাষায় চলে যাই, যে নফল ইবাদত গুলো, এগুলো হচ্ছে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ আপনারা না পড়তে পারেন, কারণ এখানে ওই যে মনের ব্যাপার আছে, যে এখানে শরীরে রক্ত এক জায়গায় রক্ত লিকেজ হয়, কিংবা হচ্ছে শরীরে ব্যথা অনুভব হয়, সেই সময় 1 দিন 2 দিন কিংবা 3 দিন কিংবা 5 দিন, যাদের এক একটা মেয়ের এক এক রকম ঋতুস্রাবের টাইমিং থাকে, তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে করলেন না, সেক্ষেত্রে 41 দিনের যে সাধনাগুলো, ওখানে 3 দিনের জন্য বন্ধ রাখলে, ছুটি রাখলে, তারপরে আবার ওটা ম্যাচ করে নেবেন, সমস্যা নেই। কিন্তু এই টাইপের যে জিকির গুলো, যে এই যে মুখে শব্দ করে জিকির কিংবা হচ্ছে মনে মনে জিকির কিংবা ধ্যান নিয়ে বসে থাকার যে ধ্যানগুলো, এইগুলো আপনারা পিরিয়ড থাকা অবস্থাতে করতে পারবেন। ইভেন আরেকটা মজার বিষয় কিংবা হচ্ছে জানার বিষয় আপনাদেরকে তুলে ধরি, যেহেতু এই ভিডিওটা বেশিরভাগ মেয়েরাই দেখতেছেন, ছেলেরাও দেখে রাখুন, কারণ এই জিনিসগুলো, ইনফরমেশন গুলো জানার দরকার আছে। তো যখন আপনাদের পিরিয়ড হবে, যখন মেয়েদের পিরিয়ড হয়, তখন হরমোনের বিভিন্ন রকমের রিলিজ হয়, হরমোনেটিক বিভিন্ন পরিবর্তন আসে, রিলিজ হয়, নতুন হরমোন তৈরি হয়, এবং নষ্ট হরমোন গুলো যেগুলো, ওগুলো হচ্ছে ডিম্বাণু গুলো, ওগুলো হচ্ছে নির্গত হয়ে যায়, পরিশুদ্ধ প্রক্রিয়া শুরু হয় শরীরের মধ্যে। তো এই সময়টাতে মেডিটেশন করে কিন্তু অনেক অনেক হায়ার লেভেলে যেতে পারবেন, যদি একটা মেয়ে মানুষ জিকিরে কিংবা বিশেষ করে হচ্ছে ধ্যান মেডিটেশনে যদি বসার চেষ্টা করে ওই সময়টাতে, তাহলে দেখবেন অনেক অনেক হায়ার লেভেলে, হায়ার থিঙ্কিং অবস্থাতে পৌঁছাতে পারবেন, যদি ওই সময়টাতে আপনারা মেডিটেশনটা করেন, মেডিটেশন ছেড়ে দিবেন না।
ধরুন যে 41 দিনের জন্য একটা ধ্যান করতেছেন, তো ওই ধ্যানের ওই 41 দিনের মধ্যে আপনাদের পিরিয়ড শুরু হয়েছে, ঋতু শুরু হয়েছে, ওই সময়টা তো আপনারা এই মেডিটেশনটা ছাড়বেন না। হ্যাঁ, তো বোঝা গেছে। আমি বিস্তারিত এই আজকের এই ভিডিওটা মেয়েদের জন্য তৈরি, এই জন্য হচ্ছে মেয়েদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদেরকে। যে প্রশ্নগুলো সাধারণত আমাকে করা হয়, আমি কমেন্টে উত্তর দিই সাধারণত, তা আজকে ভিডিওতে আরো ডিপলি খুলে বলার চেষ্টা করলাম আমার। তো এখন বিষয় হচ্ছে এই আজকে যে জিকিরটা করবেন, এই জিকিরের যেই মূল বিষয়বস্তু হচ্ছে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার এই ফায়েজ আপনার ভিতরে জাগ্রত হবে, উনার চরিত্র আমার নিজের ভিতরে ধারণ করতে হবে। তো এখন বিষয় আছে যে শুধু আপনি জিকির করলেন, উনার নাম ডাকলেন, উনার গুণগান করলেন, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, তাহলে হলো না। এখানে কি করতে হবে আপনার, যে মা ফাতেমা কেমন ছিলেন? তিনি অবশ্যই পর্দাশীল ছিলেন। হ্যাঁ, তাই বলে কি ওই যে বোরকা পরে একেবারে মনে করেন হ্যান্ড গ্লোভস পরে চোখে টুক দেখা যাবে, এটাই কি শুধু পর্দাশীল হয়ে গেল? এটাই কি শুধু পর্দা? না, পর্দা বহুত ধরনের পর্দা হয়। হ্যাঁ, শরীরের যেই মেয়েদের আল্লাহ তাআলার সৃষ্টি অনুযায়ী মেয়েদের শরীরটা আকর্ষণীয় করে রাখছে, এটা এভাবেই তৈরি করছে। কেন? কারণটা হচ্ছে এটাও একটা প্রাকৃতিক ক্রিয়া। কি কেন? যে এই মেয়েদের শরীর যদি আকর্ষণীয় যদি না করতো, তাহলে ছেলেরা সন্তান কিংবা ছেলেরা সঙ্গমে যেত না। ছেলেরা দিন দুনিয়া টাকা ইনকাম এবং দিন দুনিয়া এগুলোতেই ব্যস্ত থাকতো, মেয়েদের দিকে আকর্ষণ হতো না। এবং আকর্ষণ যদি না হতো, তাহলে হচ্ছে এই জন্ম সৃষ্টির যে ব্যাপারগুলো এগুলো বন্ধ হয়ে যেত। তো এখন বিষয় হচ্ছে যে আকর্ষণীয় করেছে কিসের জন্য? তাহলে ওই যে এই বাচ্চা পয়দা করার জন্যই। বোঝা গেছে? তো এখন বাচ্চা পয়দা করার জন্য একটা জিনিস ওইটাকে আকর্ষণ করা হয়েছে। এখন এই বডিটাকে যদি আপনি পাড়া প্রতিবেশীর মানুষকে, বাজারের রাস্তার মানুষকে যদি আপনি দেখান, সোশ্যাল মিডিয়ায় এসে যদি দেখান, তাহলে কি হলো? ওটা ওই জিনিসটা অন্য কাজে ব্যবহার করলেন। আপনার এই সৌন্দর্যটা আপনার যেই স্বামী আছে, পতি আছে, যে হচ্ছে আপনার দায়িত্ব নিয়েছে, তার কাছেই হচ্ছে আপনি আপনার শরীরের যেই ক্রিয়াটা, কারণ শরীর বুঝতে হবে যে শরীরের যে এই সৌন্দর্যটা কেন বৃদ্ধি করেছেন আল্লাহ তাআলা। ওই যে বললাম যে পুরুষকে আকর্ষণ করার জন্য, স্বামীকে আকর্ষণ করার জন্য। হ্যাঁ, তো স্বামী তো মানে হচ্ছে পুরুষ নাকি? তো এই পুরুষ এই স্বামীকে আকর্ষণ করার জন্য, তো আকর্ষণ কেন করার জন্য করা হলো? যে ওই বাচ্চা এবং হচ্ছে সংসারে যে বাচ্চা, এক কথায় জন্ম দেওয়ার জন্যই কিন্তু করা হলো। তাহলে এটাকে আমাকে রাস্তায় না দেখে, এটা আমাকে, হ্যাঁ, শুধু বোরকা পরলেই যে শুধু হচ্ছে করা যায়, ওই পর্দা করা যায়, এটা না। কিন্তু বড় ওড়না দিয়ে সুন্দর করে যদি আপনার শরীরের যে অঙ্গগুলো যেগুলো হচ্ছে পুরুষ আকৃষ্ট হয়, ওই অঙ্গগুলো আপনি ঢেকে রাখতে পারবেন, অনেক সুন্দরভাবে সুশীল ভাবে থাকতে পারবেন। আর আরেকটা মজার কথা বলবো কি, যে পুরুষরা এখন এক একটা মানুষ, এক একটা পুরুষ এক এক রকম। হ্যাঁ, এক একটা মেন্টাল অসিক এক একজন। কেউ দেখা যাচ্ছে ঘাড় দেখে সে তার হচ্ছে এই হয়ে যাইতেছে, ঠিক আছে, কার পা দেখে হয়ে যাইতেছে, কার চুল দেখে হয়ে যাইতেছে, কার হাত দেখে হয়ে যাইতেছে, বড় বিপদ। তো এখানে শুধু মেয়েদেরকে পর্দা না, ঠিক আছে, ছেলেদেরকেও পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, ছেলেদেরকেও লুচ্চা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। যতই ন্যাংটা হয়ে মেয়ে সামনে দিয়ে ঘুরে বেড়াক, ঠিক আছে, হাইটা বেড়াক, কিন্তু নিজের চোখে চশমা, কালা চশমা পরাইতে হবে। এটাই হচ্ছে পুরুষদের সাধনা, ঠিক আছে। তো যাই হোক, মেয়েদের কাছে নিয়ে আসি ঘুরে। তো মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দাশীল অবশ্যই ছিলেন। কেমন পর্দাশীল ছিলেন খুলে বললাম আপনাদেরকে। তিনি অবশ্যই সত্যবাদী ছিলেন, তার ভিতরে কোনো হিংসা বিভেদ ছিল না, অবশ্যই ছিল না। এবং তিনি এই জন্যই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মেয়ে হইতে পারছিলেন। তিনি যদি মিথ্যা কথা বলতেন, হিংসা করতেন, তিনি যদি লোভ করতেন, দুনিয়াবি জিনিসে মত্ত হয়ে থাকতেন, তাহলে কি তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় হতে পারতেন? আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় যদি না হইতে পারতেন, তাহলে কি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারতেন না। তো
তিনি কি আমরা যে জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, একমাত্র মেয়ে, উনি হচ্ছে জান্নাতের হচ্ছে সর্দারনি হবেন, এটা তো আমরা জানি এবং বিশ্বাসও করি আমরা। ঠিক আছে, আমরা সবকিছুতে বিশ্বাস করি এবং এই মহামানবদের মেয়ে হোক আর ছেলে হোক, যে মহামানব গুলো ছিল তাদের প্রতিটা কথাই আমরা বিশ্বাস করি, প্রতিটা মহামানবের কথা বিশ্বাস করি, কারণ হচ্ছে আমরা বিশ্বাসী। তো উনার যেই চরিত্র, এটা আপনাদেরকে ধারণ করতে হবে। এই ধারণ করলে হচ্ছে আপনারা হচ্ছে একটা, এই মেয়েদের কথা বলতেছি, হ্যাঁ, যে আপনারা একটা অবস্থানে যেতে পারবেন এই জিকির গুলো দ্বারা। তো এই জিকিরটা করার আগে যদি পারতপক্ষ ভালো হয়, যে আপনার পীরের ধ্যান, যেটা আমাদের চ্যানেলে যেটা দেওয়া আছে পীরের ধ্যান, অর্থাৎ হচ্ছে পীরের ধ্যান, অনেকজন বলে পীরের ধ্যান, এটা তো স্যার পীরের আবার ধ্যান করতে হয় নাকি? আল্লাহর ধ্যান করা যায়, কিন্তু পীরের ধ্যান করা যায় নাকি? এটা ভুল, আসলে বুঝে কম, হ্যাঁ, বলে বেশি, হ্যাঁ, এই জন্য এই তত্ত্বগুলো চলে আসে। তো আসলে পীরের ধ্যান করতে হবে, হ্যাঁ। আল্লাহকে তো আপনি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, আল্লাহকে তো আপনি দেখছেন না। আল্লাহকে তো চোরও বিশ্বাস করতেছে, একজন বিশ্বাসীও বিশ্বাস, ভালো মানুষও বিশ্বাস করতেছে। তো একজন চোর আল্লাহকে বিশ্বাস করার পরেও কেন সে চুরি করতেছে? তো এখানে ওই যে আল্লাহকে বিশ্বাস করে, বাট হচ্ছে সে যদি সামনাসামনি দেখে নিত না আল্লাহকে, যে হ্যাঁ চুরি করার সময় যদি এরকম করে যদি আল্লাহ চলে আসতো, তাহলে কিন্তু ও ভয় পাইতো। হ্যাঁ, তো পীরকে তো, জিন্দা পীরকে তো সামনে দেখা যায়। তো এই জন্য যে আল্লাহ তাআলার স্থানে পীরকে বসানোর দরকার নেই তো, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য যে আয়নাটা, ঠিক আছে, আল্লাহ তাআলার পথে যাওয়ার জন্য যে পথটা, সেটাকে তো অবশ্যই পীরকে, সেই স্থানটা তো পীরকে দেওয়া যায় না? প্রতিটা মানুষই তো হচ্ছে আল্লাহ তাআলার হচ্ছে কি প্রতিনিধি হিসেবে এসেছেন, এবং আমিও এসেছি প্রতিনিধি হিসাবে, আপনিও এসেছেন, সবাই এসেছে প্রতিনিধি হিসাবে। কিন্তু কে একটা পর্যায়ে দিন দুনিয়া সবকিছুকে সংযত করে আল্লাহ তাআলার সেই সত্য বাণী কার মধ্যে প্রস্ফুটিত এবং ফুলের মতো ফুটে উঠেছে, তো যার ভেতরে ফুলে উঠেছে তাকে মানা, তার স্মরণে থাকা, তাকে হচ্ছে চিন্তা করা, তাকে সবসময় ভিতর ডাকা, এটা কখনোই সেরেক হয় না। এটা না বুঝার মধ্যে ভুল হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে তাহলে এই চরিত্রগুলো, মা ফাতেমার চরিত্রগুলো আপনাদের ভিতরে কিন্তু বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে চেষ্টা করতে হবে কম কথা বলা, মেয়েদেরকে কম কথা বলতে হবে, রাস্তার মধ্যে হি 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 করে হেসে না দিয়ে রাস্তার মধ্যে হাসির মধ্যে সংযত রাখতে হবে। হ্যাঁ, রাস্তাতে হাঁটেন না, যখন হাঁটেন তখন বান্ধবীদেরকে নিয়ে ঠোয়াঠই মাইরা ছেলেদের সামনে হুহা হুহা করে হেসে নেন, তখন ওখানে একটা ক্রিয়া তৈরি হয়। জোরে কথা বলা ঠিক নয়, গাধার মতো চিল্লে কথা বলা ঠিক নয়, পশুর মতো হচ্ছে রাস্তাঘাটে মানুষজনদেরকে না দেখে হচ্ছে লাফালাফি করা ঠিক নয়। তো এই জিনিসগুলো কিন্তু নিজের ভিতরে কায়েম করতে হবে। নিজের ভিতরে কায়েম, নামাজ যেমন কায়েম করতে বলতেছে না, নামাজ পড়ো না, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ পড়তে কায়েম করো, ঠিক আছে, যে ব্যাপারটা না, এরকমটাই হচ্ছে যে এই বিষয়গুলো নিজের মধ্যে কায়েম করতে হবে, এই চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। বুঝা গেছে? তো আশা করি অনেক কিছুই বললাম। আরো কিছু যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন ইনশাল্লাহ। আর মেয়েদের জিকির, মেয়েদের ধ্যান বিষয় নিয়ে আরো আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকবো ধীরে ধীরে। এবং আরেকটা সুসংবাদ হচ্ছে, আমাদের আশ্রম এক জায়গায়, আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরে হচ্ছে আমি একটা হচ্ছে আশ্রম তৈরি করতেছি, যে আশ্রমে হচ্ছে মেয়েদেরকে স্পেশালি করে হচ্ছে ধ্যান শিক্ষা এবং হচ্ছে যোগ বিদ্যা, এই যে যোগ ব্যায়াম, যোগ বিদ্যা, যোগ ধ্যান, এই বিষয়গুলো চর্চা করানো হবে, একটা পরিবেশ দেওয়া হবে, ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারবেন, সাধনা করে আবার চলে যাবেন। এরকম আশ্রম তৈরি করার চেষ্টা করতেছে। আশ্রমের মাটি কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মুর্শিদের রহমতে, মুর্শিদের আশীর্বাদে, আল্লাহ তাআলার রহমতে আমাদের মাটি হয়ে গেছে। এখন এই মাটিতে টুকটুক করে হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশ রাখবো, ছোট্ট বাড়ি হবে, এই জন্য চেষ্টায় রত আছি।
মাটির টাকাটা হচ্ছে অনুদানে, আপনাদেরই অনুদানের মাধ্যমে নেওয়া হয়েছে। এবার বাড়িটাও করা হবে ইনশাল্লাহ আপনাদের অনুদানের টাকাতেই। কারণ হচ্ছে এই যে এই জনসেবা, ফ্রি যে জনসেবা, এই জিনিসগুলো এগুলো হচ্ছে মানুষের মাধ্যমেই করা উচিত, মানুষের মাধ্যমে আসা দরকার। আর আমি তো বহুত আগে থেকেই সব সম্পত্তি ত্যাগ করে দিয়ে চলে আসছি। আমি তো ফকির মানুষ, আমার কিছু নেই। আপনাদের কাছ থেকেই হচ্ছে যে আমি অনেক বড় ধরনের একটা কমিটি তৈরি করতেছি না, আমি চাচ্ছি যে দুইটা মানুষ এসে ওখানে এই অনেক দরবার, অনেক জায়গায় অনেক, যেহেতু খালি ডুবডাম আর এই গিবত চলতেই আছে, কিন্তু আমি একটু অন্য ধরনের জায়গা তো স্থাপন করার চেষ্টায় আছি। তো আমরা বাজেট একটা ফলো করার চেষ্টা করেছি, যে হিসাব করেছি যে কত টাকা লাগতে পারে। ইতিমধ্যে মাটি কিনতে প্রায় 6-7 লাখ টাকার মতো চলে গেছে। 2 কাঠা মাটির মধ্যে না হয়েছে, আলহামদুলিল্লাহ মাটিটা হয়েছে, সেহেতু আবার হয়ে যাবে। তো বাড়িটা যেটা করব আমরা হচ্ছে জাপানিজ স্টাইলে কাঠের মডেলের বাড়ি করার চেষ্টা করব, প্রাকৃতিক পরিবেশে, এবং চারপাশ ঘেরা থাকবে। ভিতরে আম গাছ, বিশাল বড় আম গাছ থাকবে, নদীর পাড়ে একেবারে। ওই যে পঞ্চভূত, যারা একটু কিছুদিন আগে ভিডিও দেখছেন না, যে নদীর ধারে এই সাধনা কেন করতো ফকিররা, তো ওই জায়গায়, ওরকম জায়গায় নির্ধারণ করা হয়েছে আমাদের জায়গাটা। তো ওখানে খরচটা আসবে, আমরা যেটা হিসাব করে দেখেছি, প্রায় হচ্ছে 12 থেকে 13 লাখ টাকা। যদি অনুদানে আসে তাহলে ইনশাল্লাহ আবার এই আমাদের এই কাঠের বাড়ি এবং এই আশ্রমটা তৈরি করা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আপনাদের কাছে একটা আর্থিক সহযোগিতার অনুদান এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানালাম, যে আপনারা যদি পারেন, যদি আপনাদের যদি মনে লাগে যে না এরকম একটা প্রতিষ্ঠান, কিংবা এর প্রতিষ্ঠান না, আসলে একটা আশ্রম কিংবা স্থান একটা দরকার আছে, এখানে কিন্তু ওই যে গান বাজনা, তারপর নাচানাচি, ডুংডাং, এগুলো কিন্তু হবে না। এখানে শুধু মাত্র আত্মশুদ্ধির জন্য আসবে একটা মেয়ে মানুষ, একটা পরিবার নিয়ে আসতে পারে, একটা মেয়ে মানুষ আসতে পারে, ছেলে মানুষরা আসবেন এটাও না, কিন্তু ছেলে মানুষের এসে ধ্যান করতে পারে, শুধু ধ্যান করার জন্য আসবে। ওখানে বাচালগিরি করতে আসবে না, এখানে বকতে আসবে না, নিজে যা জানে এটা বয়ান করতে আসবে না। এই জায়গাটাতে আসবে মুখ বন্ধ করে। এরকম সাধনাও থাকবে 40 দিনের জন্য, যে সাধনা করতে আসবে, থাকবে পরিবেশ দেওয়া থাকবে, এবং এসে সাধনা করবে যখন 40 দিন কথা বলতে পাবে না সে, কারোর সাথে কথা বলতে পারবে না। শুধু মুর্শিদ যদি আমি থাকি, আমি ট্রেনার থাকি, আমি শুধু তাদের সাথে কথা বলবো, আমি তাদেরকে বলে দেবো কি কি করতে হবে, এই বেলায় এটা করতে হবে, ওই বেলা করতে হবে, এই জিনিসগুলো আমি বলে দেবো। তো এরকম পরিবেশ দেওয়া হবে। তো আপনারা যদি মনে করেন যে না এই এরকম একটা সুন্দর একটা প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করা উচিত, তাহলে অবশ্যই আপনারা সাহায্য করবেন। তো সাহায্য পাঠানোর যে ঠিকানাটা, বিকাশ নাম্বার দিয়ে দেওয়া থাকবে, যে নিচে দেওয়া থাকবে, দেখবেন এটা হচ্ছে বিকাশ নাম্বার, এখানেই আপনারা বিকাশ করে পাঠাবেন। আর যারা বড় অ্যামাউন্টের দিতে চান, তারা হচ্ছে মেসেজ দিয়ে আমাকে ফেসবুকে আমাকে নক দিয়ে কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের খোঁজটা জানবেন, আমি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে এই যে বিকাশ নাম্বারটা দেওয়া হয়েছে, এই বিকাশ নাম্বারে আবার কল দিয়ে পাবেন না। তো এটা হচ্ছে শুধু আর্থিক অনুদান কিংবা এটা রিসিভ করার জন্য হচ্ছে এই নাম্বারটা পাবলিশ করা হয়েছে। এই নাম্বারটাতে ফোন দিয়ে পাবেন না। আর আমার সাথে যদি কেউ কথা বলতে চান, মেসেঞ্জারও হচ্ছে ডিরেক্টলি কল দিবেন না অবশ্যই, কারণ কখন কোন অবস্থায় থাকি, আপনারা হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আপনাকে রিপ্লাই দেবো। এবং হচ্ছে আশ্রমের বিষয়ে, আর্থিক যে লেনদেনের বিষয়গুলো নিয়ে যদি কোনো কথা থেকে থাকে, তাহলে অবশ্যই মেসেঞ্জারে আমাকে নক করবেন, সবকিছু বিস্তারিত তখন ওখানে কথা বলা যাবে, এবং হচ্ছে ভয়েস মেসেজেও কিংবা ভয়েস কলেও কথা বলা যাবে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের এই আশ্রমটা তৈরির জন্য একটু সুনজর দিবেন। অনেক অর্থবিত্ত মানুষ আছেন, অনেক জায়গায় দান করেন, অনেক জায়গায় খরচ করেন। তো একটা এই ইউনিক একটা ধারণা নিয়ে যে একটা জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাটা
কে আপনারা সাপোর্ট করবেন। আপনারা অনেক বড় ধরনের আমরা ওই সংগঠন করব না, অনেক অনেক হাজার হাজার ভক্ত নিয়ে রাখবো না। আমাদের যে জায়গাটা তৈরি করা হচ্ছে, এখানে হচ্ছে 2-3টা মানুষ এসে, একজন মানুষ এসে সাধনা করবে, আবার চলে যাবে, আরেকটা মানুষ আসবে, এরকম শিডিউল ভিত্তিক ভাবে একটা কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ। এটা একটা পরিকল্পনা আছে। তো এটাতে আপনাদের সাপোর্ট লাগবে। আমার চ্যানেলটাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, ঠিকভাবে সেই একইভাবে আমাদের এই আশ্রমটাকে আপনাদেরই এই দাঁড় করাতে হবে। কিন্তু সাধনার জগতে সবাই তো আসতে চায় না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এখানে যদি গান বাজনা এবং ঢুংঢাং আর কিবোত নিয়ে যদি আসর করতাম, তাহলে ঠিকই আবার অনেক মানুষ এসে আসতো, হাজির হতো, অনেক মানুষ অনুদান নিয়েও আসতো। কিন্তু এটা যেহেতু সাধনার এবং গুপ্ত সাধনা এবং হচ্ছে সাধনার জগতে প্রবেশ হওয়ার একটা স্থান তৈরি করা হচ্ছে, আমার যেটুক সন্দেহ কিংবা আমার যেটুক ধারণা হচ্ছে যে খুব কম মানুষই এখানে অনুদান দিবে। তবে যারা দিবে তারা অবশ্যই তারা এই ধরনের জিনিসগুলো চাই। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত যে আশ্রমের জিনিসগুলো এটা এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, নলেজে রাখবেন, এটা নিয়ে আলোচনা করবেন এবং অবশ্যই আলোচনা করবেন, কারণ আপনাদের এই জিনিসগুলো আমার ফিডব্যাক পাওয়া অবশ্যই দরকার আছে। তাহলে হচ্ছে আমি ওইভাবে হচ্ছে অতিক্রম করব জিনিসগুলো। হ্যাঁ, তো মেয়েদের এই জায়গাটা পরিবেশ সুন্দরভাবে একটা দেওয়া যাবে, সেফটি হিসাবে দেওয়া যাবে। যারা ভদ্র ঘরের ফ্যামিলির মানুষজন আছেন, এরাও এসে এখানে ধ্যান সাধনা করতে পারবেন ইনশাল্লাহ। একটা আলাদাই রুম দেওয়া থাকবে, তার পরিবেশ দেওয়া থাকবে অনেক সুন্দর ভাবে। হ্যাঁ, যারা বাড়িতে করে সাধনা করতে পারছেন না, বুঝতে পারতেছেন না ভাইস কিবা কি কোন দিকে যাইতে হবে, তো আমার এই আশ্রমে এসে আপনারা সুন্দরভাবে ধ্যান সাধনা করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ বসে থাকলেন। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে এই জিকিরটা এই জন্য আমি বলি যে আমার ভিডিও পুরাটাই দেখবেন। আমার বয়ানের মধ্যে কোন কথা থেকে কোন কথা আবার বলে দিই, এই জন্য পুরা কথা শুনে ভিডিওটা শেষ করবেন। হ্যাঁ, তো এই জন্যই বলে দিতেছি, এই জিকিরটা করবেন হচ্ছে দিনের 2 বেলা, ঠিক আছে? সেটা হচ্ছে সকালবেলা যদি করতে পারেন খুবই ভালো, মানে সকাল মানে ভোরে একেবারে ফজরের আজানের নামাজের পর ওই সময়টা করতে পারলে খুবই ভালো। যদি না পারেন তাহলে যে সন্ধ্যাবেলায় এবং রাত্রে শোয়ার আগে। তো বোঝা গেছে, প্রতিদিন 2 বেলা করে করবেন, 2 বার করে করবেন। হ্যাঁ, তাহলেই হবে ইনশাল্লাহ। আর 21 দিন করবেন, 21 দিন হয়ে যাবে। তারপরে আমাকে কমেন্ট বক্সে কিংবা মেসেঞ্জারে আমাকে জানাবেন, তারপরে আমি পরবর্তী আবার সাধনা আপনাদেরকে দিয়ে দেবো। বিশেষ করে মেয়েদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মেয়েদেরকে আমার প্রাণপ্রিয় ভক্তরা যারা আছেন, মুরিদরা আছেন এবং হচ্ছে যারা নতুন যারা দর্শক আছেন, নারী দর্শক আছেন, তাদেরকে এই জিনিসটা আহ্বান করলাম। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ মেয়েদের নিজের অধিকার বাস্তবায়নের জন্য এবং তাদের হচ্ছে এই পথ প্রদর্শক হিসাবে আমি এই অনেক দিন থেকে লড়ে যাচ্ছি। মেয়েদের এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি, মেয়েদেরকে সময় দিতেছি, মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমলের পথে অগ্রসর হওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি, দিন রাত খাটতেছি। মেয়েদেরকে সঠিক পথে নিয়ে আসা, বোঝানো খুব কঠিন। কারণ হচ্ছে সঠিক পথে কোনো মেয়ে যদি চলে আসে তাহলে ওর পরিবার হচ্ছে আবার চড়াও হয় আমাদের ওপর। হ্যাঁ, আমাদের মতো মানুষদের ওপর বলে যে এই উলট পালট জিনিস শিক্ষা হয়েছে, কিন্তু আসলে আমরা উলট পালট শিক্ষা দেই না। আমরা শিক্ষা দিচ্ছি পরিবার মেনটেন করো, ছেলে মেয়ে স্বামীদেরকে ভালো রাখো এবং তার সাথে সাথে জিকির আজগার পালন করো। হ্যাঁ, তারপরে গুপ্ত সাধনা করার জন্য স্বামীকে নিয়ে আসো, সমস্যা নেই আমার কাছে। হ্যাঁ, এখানে এসে স্বামী স্ত্রী দুজনেই সাধনা করবো, সমস্যা কি? স্বামী স্ত্রী দুজনের সাধনা হচ্ছে অনেক বড় শক্তিশালী সাধনা, এটা বুঝতে হবে আমাদেরকে। তো হ্যাঁ, তো যাই হোক, আর কথা বাড়াবো না, আরেকদিন আবার দেখা হবে ইনশাল্লাহ। মেয়েদের কোনো সাধনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।